নমস্কার দর্শকবৃন্দ এবং শ্রোতা মণ্ডলী। আজকে কিছু কথা বলি যে বাঁশি সম্বন্ধে। বাংলার বাঁশি যেটা খুব জনপ্রিয় এবং আমরা জানি যে কৃষ্ণ যে বাঁশি বাজাতেন সেটা মুরলী বা বেণু, যার মাধ্যমে তিনি রাধার হৃদয়ে স্পর্শ করেছিলেন, গোপীদের উনি আকৃষ্ট করতে পেরেছিলেন এবং চিত্তহরণ করেছিলেন। সত্যি কথা বলতে কি, বাঁশি একটি সাধনা। বাঁশি শেখার জন্য অনেক সময় লাগবে। যারা ভাবছেন যে খুব তাড়াহুড়ো করে হয়তো বাঁশি শিখে নেব, তা কিন্তু হবে না। এটা এক ধরনের একটি সাধনা বলা যেতে পারে। বিভিন্ন ধরনের স্কেল সাধারণত আছে। আমার কাছে দেখতে পাচ্ছেন কিছু বাঁশি আছে, এগুলো বিভিন্ন ধরনের। যেমন এটা বলি, এটা হচ্ছে একটি সি স্কেলের বাঁশি, কিন্তু এটা শার্প স্কেল। আবার এটা হচ্ছে ই স্কেল, এটা একটা বাঁশি, ছোট বাঁশি। আবার এটা দেখতে পাচ্ছি, এটা খুব বড় বাঁশি। এটা একটু মূল্য বেশি। সাধারণত আমাদের এইগুলো সাধারণত ক্লাসিক গান বাজনার ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। এটা হচ্ছে জি স্কেল। আবার এটা যেমন হচ্ছে একটু বড় স্কেল, বড়, এটা হচ্ছে এই স্কেল। আবার ছোট হয় অবশ্য, এটা হচ্ছে সি স্কেল। এইভাবে বিভিন্ন ধরনের বাঁশি রয়েছে এবং বিভিন্ন স্কেল তার রয়েছে, এটা জানতে হবে। যেমন এটা একটি দেখাই, এটা হচ্ছে একটি সি স্কেলের বাঁশি। এটাও এখন বিভিন্ন ধরনের স্কেলগুলো বিভিন্ন গানের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। যেমন সি স্কেল, কখনো হয়তো ডি স্কেল, আবার কখনো ই স্কেল, কখনো এফ, কখনো জি স্কেল, আবার কখনো কখনো এ স্কেল, বি স্কেল। এরই মধ্যে আবার দুটো ভাগ আছে, একটাকে বলা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে শার্প। শার্প যেটা হয়, যেমন আমি দেখালাম একটা, এটা হচ্ছে শার্প। এই স্কেলের ক্ষেত্রে এই চিহ্নটা সাধারণত থাকে, এটা শার্প স্কেলে। এই ক্ষেত্রে বাঁশির যে কথাগুলো থাকে খুব সুন্দর অ্যাকিউট অ্যাকসেন্ট এসে যায়, এটাই প্রয়োজন সেই ক্ষেত্রে। যাক, বাঁশি শেখার জন্যে একটি সাধনা, এটা গ্রাম বাংলার চিরকালের ঐতিহ্য। আমরা সাহিত্যের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এখনও যেমন বাঁশি বাজিয়ে থাকি, বিদেশেও বাঁশি বাজানো হয়ে থাকে। ওরা হয়তো আমাদের মতো হয়তো বাঁশি না বাজিয়ে তারা মেটাল দিয়ে তৈরি হয় সেই ফ্লুটও তারা বাজায়, তারা বেশি পছন্দ করে। এখন কথা হচ্ছে, ধরুন এই যেটা মেটাল দিয়ে সাধারণত তৈরি হয়, সেই বাঁশিগুলোর ক্ষেত্রে সিজনের অনেকটা রদবদল হয়ে যায়। যেমন এটা বর্ষার সময় একটু বসে যায়, জলীয় বাষ্প থাকে এই জন্যে। কিন্তু এটা যদি মেটাল হয় তাহলে কিন্তু সে সমস্যা আসে না। ওই জন্যে আমাদের বেশিরভাগ প্রোগ্রামগুলোই সাধারণত শীতের সময় হয়ে থাকে, ড্রাই ওয়েদার, তখন সব বাঁশিগুলোই ভালো বাজে, বর্ষায় তেমন বাজে না। যাই হোক, এই ক্ষেত্রে যারা ইচ্ছে করেছেন যে বাঁশি শিখতে চাই, তার জন্য একজন গুরু কিন্তু অবশ্যই দরকার হয়, শিক্ষকের দরকার হয়, তার কাছে শিখতে হয়। শিখলে সেটা বেশি ভালো হয়। আমি যেমন আমার শ্রদ্ধেয় পিতার কাছ থেকে হাতে খড়ি আমার হয়েছে। উনি গান যাত্রা জগতের এক ব্যক্তিত্ব ছিলেন। যাই হোক, অনেক কথাই আপনাদের বললাম, অনেক সুন্দর লাগবে। যেমন এটা একটু বাজায় তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে জি স্কেল।
এটা হচ্ছে জি স্কেল, এটা হচ্ছে এই স্কেলের। দেখুন একটু বাজাই। এটা হচ্ছে এই স্কেল। যাক, আপনারা যারা পছন্দ করেছেন বাঁশি বাজানোটাকে একটি শিল্প হিসেবে, তারা বাজাবেন, শিখবেন, প্রথমে প্র্যাকটিস করবেন, দীর্ঘদিন সময় কিন্তু লাগবে। অনেক অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এটুকুই বলতে পারি। শেষ এই স্কেলটা একটু আপনাদের শুনিয়ে শেষ করবো এবার। এটা ছোট্ট বাঁশি, এই স্কেল, এটা চড়া সুরে বাজবে। বেশ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।